আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 7ই জুন শনিবার। ঈদের দিন কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস থাকছে তার সম্পূর্ণ আপডেটটা জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কীরকম অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে এসেছি আমাদের স্যাটেলাইট উপগ্রহ চিত্রে। এখানে আমরা মেঘমালা চিত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আজ শনিবার 7ই জুন ঈদের দিন আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দেশের পূর্বাঞ্চলের এই অঞ্চলগুলোতে। এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে এবং অন্যান্য বিভাগেও অন্যান্য টাইমে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি। সকাল 6টার দিকে এখানে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আপনার এদিকে মৌলভীবাজারে, বিশ্বম্ভরপুর, বাগমারা, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, এদিকে ইতনা, এখানে কিশোরগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, এখানে নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও এখানে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, চতকবাজার এই অঞ্চলগুলোতে এবং এখানে সিলেটের বেশ কিছু অঞ্চল, সিলেট, চারখাই, জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ ঈদের দিন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে, একেবারে ভোরের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 মিলিমিটার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এই অঞ্চলগুলোতে। তো প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেশের অন্যান্য অঞ্চলটা কিন্তু মোটামুটি পরিষ্কারই দেখতে পাবো, তবে এখানে উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ থাকতে পারে। মতিরহাট, এখানে মেহেদিগঞ্জ, ভোলা, এদিকে দৌলতখানা, বোরহানউদ্দিন এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘ থাকতে পারে। এরপরে রায়পুর, এদিকে চৌমুহানি অঞ্চলগুলোতে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু রয়েছে সিলেটের এদিকে বালাগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, এখানে বানিয়াচং, কেন্দুয়া, ফেনারবাগ, জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ, এই যে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে হালকা পরিমাণ, তবে বৃষ্টির পরিমাণ খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে, মাত্র 4 মিলিমিটার। এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা যদি সকাল 10টার দিকে দেখতে যাই আকাশটা কেমন থাকতে পারে, তো 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের বেশ কিছু অংশ কিন্তু মেঘমুক্ত হয়ে গেছে এবং এখানে সিলেটের অল্প কিছু অংশেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির উপলক্ষণ দেখা যাচ্ছে। এখানে জয়ন্তীপুর, জাকিগঞ্জ, চারখাই, সিলেট, এদিকে আপনার জগন্নাথপুর, বালাগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, 0.7 মিলিমিটার মেঘ থাকার সম্ভাবনা। তবে আশা রাখি বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ নেই। বৃষ্টিপাতের উপলক্ষণ এদিকে ভারতের দিকে রয়েছে অনেক ভারী পরিমাণ, তবে বাংলাদেশের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই এই টাইমে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা এই অঞ্চলগুলোতেও কিন্তু 0.5 থেকে 0.9 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখাচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেশের কোথাও আকাশটা মেঘমালা দেখতে পাচ্ছি না, সেই আগের মতনই এখানে ভোলা, দৌলতখানা, বোরহানউদ্দিন এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এখান থেকে যদি আমরা দেখি দুপুরের দিকে আকাশটা কীরকম থাকতে পারে, তো এখান থেকে আমরা দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, বাগেরহাট, মংলা, জিয়ানগর, মাঠবাড়িয়া, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, এছাড়াও শ্যামনগরের অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাগেরহাট এই অঞ্চলগুলোতে আগামীকাল বিকাল 2টার দিকে 6.4 মিলি থেকে প্রায় 2.4 মিলি এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এখানে দেখেন 5.9 মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ, এরকম হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর, এখানে গৌরনদী, এখানে টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকছে, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এখানে অভয়নগরেও কিন্তু আকাশটা হালকা মেঘাচ্ছন্নের উপলক্ষণ রয়েছে, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো প্রিয় দর্শক, এখানে আমরা চিটাগং বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। এখানে আমরা দেখতে পারতেছেন এখানে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনসারি, ধানচি, চকরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ধানচি, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না বা বিক্ষিপ্ত আকারে কোনো বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। তো প্রিয় দর্শক, আমরা যদি বিকালের দিকে দেখি বিকাল 3টা-4টে বা সন্ধ্যার দিকে কীরকম থাকতে পারে, তো আমরা এখানে সন্ধ্যার দিকে যে তাপমাত্রাটা লক্ষ্য করতে পারতেছি, এখানে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা বা আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। শৈলকুপা, ফরিদপুর, যশোর,
এই যে লোহাগাড়া, মাদারীপুর এই অঞ্চলগুলোতে। এদিকে চন্দননগর, কলকাতার দিকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, এখানে শিবচর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া এই অঞ্চলগুলোতে আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রায় 8টি বিভাগের কোথাও কিন্তু কোনো যে জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে না, সব জায়গায় কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। তো এখানে রাতের দিকেও কিন্তু আমরা দেখতে পাবো আকাশটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিন্তু আমরা দেখতে পাবো যে আগামীকাল দুপুরের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এখানে রাজশাহীতে 33 ডিগ্রি উঠে যাবে। এদিকে ঢাকাতে 32 ডিগ্রি, খুলনাতে 34 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, কুমিল্লাতে 31 ডিগ্রি, এদিকে সিলেটে 31 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, রংপুর বিভাগে 32 ডিগ্রি। এক কথায় বলতে গেলে যেহেতু ঈদের দিন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই একেবারেই, সেই সুবাদে কিন্তু তাপমাত্রাটা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিন্তু 33 ডিগ্রি ছিল, কিন্তু দুপুর 4টার দিকে কিন্তু আরও দেখতে পারবো 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে এখানে কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। মানে আগামীকাল মোটামুটি বাংলায় তাপপ্রবাহ ববে। শুধু উপকূলীয় অঞ্চল এদিকে হালকা পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে। তাছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কার এবং প্রচুর পরিমাণে রোদের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে ঈদের দিন আজকের সম্পূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। সকলকে ঈদ মোবারক জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।